আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে ২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট যুদ্ধের আগে দাবির যুদ্ধে জিতে গেল ছাত্রদল। ২২ সেপ্টেম্বর নানা নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে ছাত্রদলের দাবি জয়ী হলো। অনেকের চোখে এই বিশ্ববিদ্যালয় শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। অবশ্য নির্বাচন না পেছানোর দাবিতে রাকসু ভবনের সামনে শিবিরের একচ্ছত্র অবস্থান এবং বিক্ষোভের মাধ্যমে নিজেদের শক্তিরও জানান দিয়েছে ছাত্র শিবির। তবে শেষমেশ তাদের বিক্ষোভ এবং অবস্থান ধোপে টেকেনি। দীর্ঘ আলোচনার পর রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় ভোট আয়োজিত হবে আগামী ১৬ অক্টোবর। কিন্তু ঠিক কী কারণে পেছালো ৩৫ বছরের অপেক্ষায় থাকা রাকসু নির্বাচন? মূল নাটকীয়তা শুরু হয় ২০ সেপ্টেম্বর কিছু শিক্ষার্থীর সাথে পোষ্য কোঠা ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংঘাতের ঘটনার মধ্য দিয়ে। আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার এই সংঘাতের ঘটনায় বেশ আলোচনায় আসেন। ২২ সেপ্টেম্বর শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগ তুলে ক্যাম্পাসে প্যারিস রোডে মানববন্ধন করে শিক্ষক কর্মচারীরা। সেই সাথে তারা বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রশাসনের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তিকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার উদাত্ত আহ্বান, অনবরত বিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে। আইন আওতায় এনে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয় সংঘাতময় পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। এমন অবস্থায় ভোটারদের ফিরিয়ে এনে ২৫ তারিখে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানান ছাত্রদলের ভিপি প্রার্থী আবির। সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। এক্ষেত্রে ২৫ তারিখে যদি নির্বাচন কমিশন বলেন যে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভোটার উপস্থিতি সর্বোচ্চ রেখে তারা নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রে বলবো নির্বাচন করুন। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে ২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না। কারণ আমাদের অলমোস্ট 55 থেকে 60% স্টুডেন্ট বাড়িতে চলে গিয়েছে। সুতরাং স্টুডেন্টদের কথা চিন্তা করে এই রাকসু তো আমাদের স্টুডেন্টদের জন্যই, ভোটারদের জন্যই। তো ভোটার উপস্থিতি না থাকলে এই রাকসুটি প্রশ্নবিদ্ধ হবে এবং বিতর্কিত একটি নির্বাচন হবে। তাই আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় তাদেরকে অনুরোধ করব, আপনারা ব্যাপারটি পুনর্বিবেচনা করেন। স্টুডেন্টরা যেটা চায়, স্টুডেন্টদের সর্বোচ্চ ভোটার উপস্থিতি, সেটি নিশ্চিত করুন। ছাত্রদল ছাড়াও স্বতন্ত্র ৪টি প্যানেলের পক্ষ থেকেও একই দাবি তোলা হয়। তাদেরও দাবি অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে গিয়েছেন। তবে তারা জানান যদি প্রশাসন ভোটারদের ফিরিয়ে এনে ২৫ তারিখ নির্বাচন আয়োজন করতে পারে তাহলে তাদের আপত্তি নেই। আমাদের নির্বাচন কমিশনের আসলে কাজটা কি? নির্বাচন ইনক্লুসিভ, পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? সারাদিনের নাটকীয়তার পর বিকেলের দিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। জাহিদ বিএনপিপন্থী শিক্ষক এবং ছাত্রদলের দিকে নির্বাচন বানচালের অভিযোগের তীর ছোড়েন। ছাত্রদল সরাসরি বলেছে যে নির্বাচন পিছিয়ে দিতে চাই। এই কথা কিন্তু কোনো প্যানেল, কোনো শিক্ষার্থী বলে নাই যে নির্বাচন পিছিয়ে দিতে হবে বা নির্বাচন সঠিক সময়ে আমরা করতে দিব না। এই কথা কিন্তু কেউ বলে নাই, শুধুমাত্র ছাত্রদল ছাড়া। এই একটা ছাত্র সংগঠনের কথা শুনে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে আমরা রাকসু বানচালকারী গোষ্ঠীর ষড়যন্ত্র বলেই ধরে নেব। অপরদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজা শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার অভিযোগকে একেবারেই উড়িয়ে দেন। তিনি জানান অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছে। যে সময় রাকসুর তফসিল ঘোষণা হয় সে সময় ছাত্রদল ভিসির কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে ২ মাস রাকসু পেছানো হয়। দেখেন এখন যে ন্যারেটিভটি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই। দেখেন ক্যাম্পাসে এই রাকসুকে সামনে রেখে
রাকসুকে বানচাল করার জন্য একটা মীমাংসিত ইস্যু পোষ্যকোটা, এটাকে নিয়ে হাজির করা হয়েছিল। তো শিক্ষার্থীরা যখন এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে, তখন আসলে এইটারই একটা সাব কালচার করা হচ্ছে এবং নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। দেখেন, আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, সকাল থেকে আমরা ম্যাচগুলোতে জনসংযোগ চালাচ্ছি। ক্লাস না থাকায় পরিবহন বা ক্যাম্পাসের অভ্যন্তরে হয়তো বা শিক্ষার্থীদের বিচরণ কম, কিন্তু আমরা ম্যাচগুলোতে দেখে আসলাম শিক্ষার্থীরা এখনো রাজশাহীতে অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য। বিকেলের দিকে কোষাধ্যক্ষ কার্যালয়ে শুরু হয় নির্বাচন কমিশনের বৈঠক। বিকেল থেকেই কার্যালয়ের বাইরে অবস্থান নিতে শুরু করে ছাত্র শিবিরের কর্মীরা। বৈঠকের সময় যত বাড়তে থাকে, বাহিরের উত্তেজনাও তত বৃদ্ধি পায়। এক পর্যায়ে ছাত্র দলেরও একটি মাঝারি আকৃতির মিছিল আসে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। পরিস্থিতি তখন কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের দীর্ঘ আলোচনার পর রাতে জানানো হয় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত। ৩৫ বছরের অপেক্ষার অবসান না ঘটে অপেক্ষা আরো দীর্ঘ হয়। সারাদিনের নাটকীয়তার পর জানা যায় ২৫শে সেপ্টেম্বরে নয়, আগামী ১৬ই অক্টোবরে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।